ইউসুফ নবীকে যে মিশরের বাজারে বড় দামে বিক্রি করা হলো, শুনতে খারাপ লাগছে না? কিন্তু আল্লাহর রহস্যটা কেউ তো বুঝতে পারছে না। আল্লাহ যে কি রাজ রেখেছে এর মধ্যে, ওই যে কুয়ার মধ্যে মিশরের রাজা হওয়ার সিঁড়ি ছিল, এটা তো কেউ জানে না, যখন ঘটছে তখন বুঝছে, ঠিক তো? তো সেই জায়গায় মিশরকে বিক্রি হয়ে গেল, বড় দামে বাদশা আজিজ খরিদ করলো, অনেক বড় কথা। আস্তে 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 একদিন জুলাইখা নামে এক মহিলা ছিলেন, যিনি আল্লাহ মানতেন না। আল্লাহকে ভালো করে শুনবেন, কতজন এসে গেছে বলে দিচ্ছি। জুলাইখা আম্মা যখন ইউসুফ নবীকে পার্সোনাল কামরায় নিয়ে যে মনের বাসনা পূরণের প্রস্তাব দিয়েছিলেন, তখন কিন্তু জুলাইখা আম্মা আল্লাহ মানতেন না। কারণ আল্লাহ মানা নারী কখনো কুপ্রস্তাব দিতে আবার নবীদের স্ত্রী হবে হতে পারে না। কেন প্রমাণ দিচ্ছি? কিতাবের মধ্যে আছে, যখন ইউসুফ নবী এদিক ওদিক তাকাচ্ছে, জুলাইখা আম্মা তখন নিজের দুপাট্টা নিয়ে, তার একটা মূর্তি ছিল, যে মূর্তি সে উপাসনা করত, বুত, সেই বুতের উপরে চাপা দিয়ে বলছে, আমার মাবুদকে ঢেকে দিয়েছি, আর দেখতে পাবে না, এখানে আর কেউ নেই। ইউসুফ আলাইহিস সালাম তখন বলেছিল, শোনো, তুমি যে মাবুদকে মানো, সে মাবুদকে ঢেকে দিয়ে রুকা যেতে পারে, কিন্তু আমি যে মাবুদকে মানি তার কাছে কোনো কিছু লুকানো যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে বিসমিল্লাহ বলে ছুট দিয়েছিলেন। বিসমিল্লাহ, শুরু করছি আল্লাহর নামে, শুরু করছি আল্লাহর নামে, এর রহমানির রহিম, যিনি বড় দয়ালু বড় মেহেরবান। এই বলে যখনই শুরু করেছে, প্রতিটা দরজা, অনেক দরজা তালা মারা ছিল, প্রতিটা দরজা অটোমেটিক করে খুলে দিচ্ছে আল্লাহ ফেরেশতা দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ নবী চলে যেতে লাগলেন, সর্বশেষ দরজা পার হবে আম্মা জুলাইখা। এজন্য আম্মা বলছে, এখন তো আম্মা হয়ে গেছে, তখন তো আম্মা ছিল না, এখন তো আম্মা হয়ে গেছে, এখন তো সম্মান দিয়ে বলতে হবে, না তো গুনাহ হবে। আবার গুনাহ শুধু না, ঈমান চলে যেতে পারে নবীদের স্ত্রী। তো পিছনের জামাটা ধরেছে ইউসুফ আলাইহিস সালামের, আর জামা ইউসুফ সাল্লাম তখন জন, কথা বুঝে আসছে, জামা টান দিয়েছে, জামা ছিঁড়ে জুলাইখা আম্মার হাতে রয়ে গেছে। ইউসুফ নবী চলে গেলেন, মানে পিঠের অংশ ছিঁড়ে গেছে, চলে গেলেন। অনেক বড় কথা, বিচার হলো। বিচারে কি হবে? মন্ত্রীরা বুদ্ধি দিল, সেনাপতিরা সব বুদ্ধি দিল, যদি জামার সামনে অংশ ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর পিছনের অংশ যদি ছিঁড়া থাকে তাহলে আম্মা জুলাইখা দোষী। দেখছে পিছনের অংশই ছিঁড়া, আরে রাজ পরিবারের কথা বাইরে চলে গেলে বেউজ্জতি কথা। তারপরেও কিন্তু জোর করে ইউসুফ আলাইহিস সালামকে জেলে দিয়ে দেওয়া হলো, কথা বুঝে আসছে? তো যাক, তারপরে আজাদ হয়েছে, অনেক বড় কথা, তিনি মিশরের রাজাও আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি যেটা বলতে চাইছি, ইউসুফ আলাইহিস সালাম এই যে ছুট দিয়েছিলেন বিসমিল্লাহ বলে, আম্মা জুলাইখা একা যখন হয়ে গেলেন, তখন মনের মধ্যে ভাবতে লাগলেন, এতগুলো দরজা অটোমেটিক খুললো কি করে? ইউসুফ কাকে যেন একটা ডাকলো, বিসমিল্লাহ, আল্লাহ, কি আল্লাহ, কে আল্লাহ? এই বলে সে তার মাবুদকে, নকল যে খোদা হাতের তৈরি করা, সেটাকে কাঁচার মেরে ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে চিন্তা করছে, যা ছিল তবু এটা চাইতে পারতাম, তো কেউ নেই। ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করে সেই বিসমিল্লাহ আল্লাহর নাম স্মরণ হলো। তখন জুলাইখা নিজেকে ঢেকে কাপড় দিয়ে মন নরম করে বলতে লাগছে, কে খোদা আল্লাহ, কে আল্লাহ আপনি? আমি জুলাইখা জানি না, তবে আমি আপনাকে আজ থেকে আমার রব বলে, মাবুদ বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার দ্বিতীয় প্রস্তাব, আমাকে ইউসুফ চাই, আমাকে ইউসুফ চাই। আমার আল্লাহ আম্মা জুলাইখার দোয়াও কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাই তো চাই, চাই তো চাই, বিয়ে দিয়ে দিয়েছে আল্লাহ, একসাথে বিয়ে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী সংসার হয়ে গেছে। এবার ইউসুফ আলাইহিস সালাম দেখছে জুলাইখা আম্মা ঘরের দরজা দিয়ে আল্লাহ ধ্যানের দিওয়ানা হয়ে গেছে। ইউসুফ নবী ডাক দিচ্ছে, জুলাইখা। আল্লাহ আওয়াজ দিয়ে বলছে, ইউসুফ, জুলাইখা এখন আর সাড়া দেবে না, জুলাইখা এখন আমার প্রেমে দিওয়ানা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কথা বুঝতে পারছেন? যাই হোক, কেন আম্মা জান সুলাইখা ভাবলেন যে আল্লাহ কত দয়ালু, আমি প্রথমবার শুধু তিনাকে না জেনেই বললাম তুমি আমার রব মাবুদ বলে মেনে নিলাম, আর আমার ইউসুফ চাই তো চাই জীবন সাথী বানিয়ে দিল। তা আল্লাহ তোমাকে যদি আমি আরো ভালোবাসি তুমি আমাকে আরো না কত কি দেবে। তাই ইউসুফ আলাইহিস সালামের কথাও আর আম্মা জুলাইখার মনে নেই। তিনি তখন আল্লাহর দিওয়ানা হয়ে এবার ধ্যানে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক আসেন ফিরে আসেন, একটা কথা বলতে গিয়ে অন্য দিকে চলে গিয়েছিলাম। হযরত ইমামে মুসলিম হুজুর কুফার জমিনে চলে গেলে, 40,000 লোক হুজুরের হাতে বায়াত হয়ে গেলে। এই মেসেজটা ভালো দেখে ইমামে মুসলিম হুজুর একটা চিঠি লিখতে শুরু করলে, সালামবাদ বলতে লাগলে, ও হযরত ইমামে হুসাইন, কুফার মানুষেরা সত্যি আপনাকে চাইছে, আপনার পক্ষ থেকে আমার হাতে 40,000 লোক বায়াত নিয়ে নিয়েছে। এই চিঠিও রওনা দিয়ে দিল। এই চিঠি যখন ছেড়ে দিয়েছে তখন চিঠি উটের পিঠে পিঠে করে আসতো, এখন আর প্লেনের মতো গাড়ির মতো করে স্পিডে আসে না। এই চিঠি রওনা দিয়ে দিয়েছে, আসতে সময় লাগবে। এদিকে কুফার গভর্নর যে ছিলেন তাকে চেঞ্জ করে দিয়ে এমন করে জিয়াদকে বসিয়ে দিয়েছে, যে ছিল বড় জালিম অত্যাচারী। এই জিয়াদকে বসিয়ে দিয়েছে, সে বড় জালিম অত্যাচারী ছিল। সে কি করতে লেগেছে, এমন করে দেখা যায় গোপনে গোপনে প্রত্যেকটা এলাকায় নজরবন্দি করতে লেগেছে। এমন করে ঘোষণা করে দিল, রাজদরবারে থেকে রাজার বিরোধী যে করবে তাকে কখনো কিন্তু মেনে নেওয়া হবে না। এই বলে সে ঘোষণা করে দিল। এমন করে যখনই ঘোষণা হয়ে গেছে, এই যুবকেরা তরুণেরা আন্দোলন শুরু হয়ে গেল। এই আন্দোলন যখন শুরু হয়েছে, জিয়াদ কি বলতে লেগেছে, ওই কুফার গভর্নর কি বলতে লেগেছে, তোমরা এইভাবে সবাই চিৎকার চেঁচামেচি না করে তোমাদের মধ্যে থেকে নেতা লিডার একজন একজন করে আমাদের গভর্নর অফিসে আসো, তোমাদের সঙ্গে আলোচনা হবে। আজকে এরকম ঘটছে না ঘটবে? আজকে যখন আন্দোলন যে ব্যাপক লেবে, অমনি কি বলবে, তোমাদের নেতাগুলো যারা আছো মাথাগুলো আসো, আমরা একটু বসে আলোচনা করব। ওই ভেতরে মাথাগুলো যাওয়ার পর বেরিয়ে কি মধু খায় আল্লাহই জানে, সব আলোচনা শেষ। কি হয় না হয়? কথা বলছো না তো? কি মধু খায় জানি না, সব আলোচনা কি হলো। আল্লাহ ঢেকে দাও। কথা বুঝছেন? চিন্তা নেই, দেবে রে বাবা, আপনাদের জন্যই বলেছে। জলসা কমিটি একা খাবে না, সবাই কি এমন পানি পড়া দিল, সব যে যার ঘরে চলে গেল, আন্দোলন বন্ধ হয়ে গেল। 40,000 থেকে 4 জন আর ইমাম মুসলিম হুজুরের পাশে আর নাই। ভাবছেন, শুনছেন? আহা, এইভাবে আপনারা ধোঁকা দেবেন না তো আমাদের সাথে? কি গো, হাত তুলে বলুন, ধোঁকা দেবেন না তো? পানি পড়া খেয়ে নেবেন না? দেখবে অনেক রকম চক্রান্ত, কেন আমরাও দেখছি তো। কোন দিক দিয়ে যখন পাচ্ছে না, একটার পর একটা গভর্নর চেঞ্জ করছে, শুধু ভাঙড়ে একটার পর একটা চেঞ্জ করছে, একটার পর একটা চেঞ্জ করছে। সারা দুনিয়ায় কি হচ্ছে হুঁশ নাই। ওদিকে রোজ বিষ উগলাচ্ছে মেদিনীপুরে, ওকে রুকার জন্য হুঁশ নাই। শুধু ঘুরিয়ে ফিরিয়ে ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলেটা কেন এত কথা বলবে, ওকে রুকে দাও। কি হচ্ছে না হয় না? আজকের এজিদরাও দেখুন না, সেম জিনিস করছে। দেখুন এত বড় অখাব আন্দোলন হলো, সব আন্দোলন ওই যে হলের মধ্যে ডেকে নিয়ে যে কি অ্যাসোসিয়েশনের কি মিটিং হলো, হওয়ার পরে সব শেষ। কি মিলছে না মেলে না? আমি ভুল বলছি? আমার অভ্যেস তো এটাই খারাপ, এজন্যই তো লোক আমায় গালি দেয়।
অন্যজন হলে প্লেনজ করে চলে যেত। এই হুজুরটা শুধু খুঁটরে খুঁটরে আজকের বাস্তবের সঙ্গে টালি করছে। এটাই তো ধর্মের কাজ রে বাবা। আমার যুব সমাজ জাহান্নামে যাক, এটা তো আমি চাইছি না। আমাদের যুব সমাজ আজকের দিনে রেজিদের তাবেদারি করে কাল কিয়ামতের ময়দানে ইমাম হোসেনের বিরুদ্ধে দাঁড়িয়ে জাহান্নামে চলে যাক, এটা আমি চাই না। তাই আজকে যেমন হোসাইনি রাস্তা দেখাতে হবে, এজিদির ঘর চিনাতে হবে। কারণ ইসলাম নাই কাজ করার নাম শুধু ইসলাম নয়, অন্যায়কে মিটাবার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, দান করি, যাকাত দিই, আমি তো কারো ছেড়ে নিয়ে জুলুম করি না, আর করি না, আমি বাবা ওসব ঝামেলাই নেই। শুনে রাখেন বাপজানেরা, মায়েরা, বাপেরা, বোনেরা, ভাইরা, জাহান্নামে দুই দল যাবে, অন্যায় করার জন্য যাবে, অন্যায়ের বিরোধী না করার জন্য তারাও জাহান্নামে। শুকরিয়া আদায় করুন যে দয়াল নবীর জন্য একটু সহজ হয়ে গেছে। দয়াল নবীর জন্য একটু সহজ হয়েছে আমাদের জন্য। অন্যান্য নবীর উম্মতেরা যারা অন্যায়ের বিরোধী করেন আল্লাহ সব মেরে শেষ করে দিয়েছে। লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ বলেছিল ৮০,০০০ লোক মারবো, তার মধ্যে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ নবী লূত বললেন আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন, খারাপ লোকগুলো নাই পাপ করেছে মারবেন। আল্লাহ পাক বললেন খারাপ লোকগুলো ভালো লোকের বিরোধী, ভালো লোকগুলো খারাপ লোকের বিরোধী করে না কেন, এইজন্য ওদেরকে মারবো। শুকরিয়া আদায় করুন উম্মতে মুহাম্মাদী। তাই জন্য আমার নবী একটু আমাদের জন্য সহজ করে দিয়েছে। কি করেছে? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে হাত দিয়ে নাও পারো, মুখ দিয়ে যদি নাও পারো, খারাপ লোকেদের কাছে মিশলে হবে না, ঘৃণা করে সরে যেতে হবে। শুনছেন? এটা আমার নবীর দয়ায় ফেসিলিটি পেয়েছি। আর না হয় হাত দিয়ে লড়তে হতো মোদির বিরুদ্ধে। এতে মুদি খাবে কি ভীম খাবে ও বললে হবে না, মত খাবে। কথা মাথায় ঢুকছে না, ঢুকে না? ও সাবধান, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু আমার নবী একটু সহজ করে দিলেন। আমার উম্মত বড় দুর্বল হবে, অসহায় হবে, সবাই হয়তো হাত দিয়ে লড়তে পারবে না, সবাই মুখ দিয়ে বলতে পারবে না। তাই নবী বলল কমসে কম অন্তর থেকে ঘৃণাই করে এই জিজ্ঞেস করে থাকবেন, দূরে সরে যায়। শুনছেন? তাহলেও তোর ঈমান আছে, তুই জান্নাত যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভুলে যাবেন আপনারা? কত সুযোগ করে দিল বলেন তো। নবী যদি এটা সুযোগ না করে দিত আমাদের, না আমাদের আজকে কি দশা হতো? কেউ জান্নাত যেতে পারত না, আমি যেতে পারতাম। আমার কি হাতে লড়াই করার ক্ষমতা আছে? আমি নাই মুখ দিয়ে প্রতিবাদ করছি। তা আল্লাহ যদি সেই ফয়সালা লাগাই রাখতো সব বুঝি না, হাত দিয়ে লড়তে হবে। তোরা আমাকে ভালোবাসি করবি মানে ব্যাস কত শেষ তো। যেমন দুনিয়ার শাসকরা বলে যত কিছু বুঝি না, বোম মারবি, খুন করবি, যা করবি করবি, আমাকে খোঁজ দিতেই হবে, বলছে না বলে? তাহলে আজকে এরা অন্যায়ের পক্ষে যদি এতটা জেদ ধরতে পারে, আর আল্লাহ যদি বলে নারীকে প্রতিষ্ঠিত করার জন্য, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার জন্য তোদেরকে লড়তে হবে, তাহলে আমরা কি করতাম? এই আমার লড়ার ক্ষমতা আছে, ফেসে যেতাম। কিন্তু আমার দয়াল নবী আমাদের জন্য সুযোগ করে দিলেন। তবে লাস্টের যে কথাটা বললাম, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া, এটা খুবই দুর্বল ঈমানের লক্ষণ। তারপরেও কিন্তু ঈমান থাকবে। হযরতে মুসলিম হুজুরের দিকে চিঠি করে দিলেন, আর এদিকে হোসেন হুজুর চিঠি পেয়ে বেরোবার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। আর এদিকে কি হলো? সব মুসলিম হুজুরের সাথ ছেড়ে হুজুর একা। আল্লাহ নবীর একজন সাহাবী হুজুরের বাড়ি থেকে হযরতে মুসলিম হুজুর আশ্রয়টা নিয়ে নিলেন। এদিকে জিদের গভর্নর ঘোষণা করে দিল, কুফার গভর্নর আইন করে দিল, যে মুসলিমকে ধরে দেবে তাকে অনেক পুরস্কার দেওয়া হবে। এ তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, চারিদিকে যারা হুজুরের হাতে হাতে বায়াত হয়েছিল, তারা এখন অর্থের জন্য ইমাম মুসলিম হুজুরকে খুঁজে বেড়াচ্ছে। হুজুরকে ধরবে বলে হুজুরকে খুঁজে 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 বেড়াতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেক বড় লম্বা চওড়া কথা। ইমামে মুসলিম হুজুর ওই বাড়িতে গোপনে আশ্রয় নিয়ে নিলেন। এ নওজওয়ানেরা খবরটা এমন করে কুফার গভর্নরের কাছে পৌঁছে গেল। হযরতে
উম্মে হানি হুজুরের বাড়িতে রয়েছে। এই খবরটা যখন পেয়ে গেলে ওই সময় হযরত হানি হুজুরকে কুফার গভর্নর ডেকে পাঠালো। তিনাকে বলতে লাগলো, তোমার ঘরে নাকি মুসলিম হুজুর আশ্রয় নিয়েছে, তোমাকে তিনাকে ধরিয়ে দিতে হবে। তিনি তখন বলতে লাগলেন, আল্লাহ নবী বলেছেন মেহমানদিগকে আশ্রয় দিতে, মেহমানদের সঙ্গে ধোঁকা দিতে নবী নিষেধ করেছে। অতএব আমার জীবন যদি চলে যায় চলে যেতে পারে, আমি নবীর খানদানের সঙ্গে কখনো গাদ্দারি করতে পারবো না। কুফার গভর্নর হুকুম করে দিল, এক অস্ত্রের আঘাত দিল, আমার নবীর সাহাবী হযরত উম্মে হানি হুজুরের গর্দান উড়ে গেল। এই খবরটা চারিদিকে যেই ছড়িয়ে গেছে, তখন কিন্তু কুফারি অনেক কাফেলার লোকেরা, সরদারেরা, তারা তখন আবার আন্দোলনের জন্য এগিয়ে এসেছিল। কেন? উনার বংশ সূত্রে অনেক আত্মীয় সম্পর্ক আছে, আন্দোলন শুরু করলো। তোমরা এত বড় সাহস কি করে পেলে, আমাদের নিজেদের লোককে মারলে? এই আন্দোলনকে রুকার জন্য আবার ওই বলল, তোমাদের মধ্যে একে অপরে ঝগড়া না করে আসো মীমাংসায় বসি। এত বড় কুফার গভর্নর জালেম ছিল, ওই মীমাংসার নামে ডেকে নিয়ে গিয়ে আতঙ্ক তৈরি করলো। কি যতগুলো সরদার ছিল সব এক এক করে কতল করে দিল। আমার কওমের উলামাদের বলে যায়, একটা দিন আসছে, বারবার ডেকে তোমাদেরকে মিটিং করে যারা ঠান্ডা করাচ্ছে, একদিন মিটিং এর নামে ডেকেই কিন্তু তোমাদেরকে কতলই করা হবে। যেদিন কাজ কমপ্লিট হয়ে যাবে, যদি বুঝার হয় বুঝে নাও, আর না বুঝার হয় তা বিরিয়ানি খেতে যেও। আমি কি করতে পারি? আমার নওজোয়ান তরুণের আব্বারা এদিকে উম্মে হানি হুজুরের ঘর নিরাপদ না মনে করে হযরত মুসলিম হুজুরের কানে যে খবরটা চলে আসলো, উনি অস্ত্রকে বার করে নিয়ে কুফার গভর্নরের সামনে দেবে বললে, কে আসো, আসো আমার সঙ্গে লড়াই করবে, নবীর আওলাদের মোকাবেলা করার তোমাদের যখন এত শখ, আসো আমার মোকাবেলা করার জন্য। হযরত ইমামে মুসলিম হুজুরের সঙ্গে এমন করে চারিদিক দিয়ে মানুষ হামলা করতে শুরু করলো। কারা হামলা করছে শোনো, যারা কলেমা পড়েছে আমার নবীর, যারা নামাজও পড়ে 5 ওয়াক্ত, কিন্তু সামান্য পদের জন্য, সামান্য অর্থের জন্য, সামান্য লোভ লালসার জন্য নবীর আওলাদ, নবীর খানদান হযরত এমন করে মা বিজরতে মুসলিম হুজুরের বিরুদ্ধে তারা লড়াই লেগে গেল। দীর্ঘক্ষণ লড়াই করতে করতে ইমামে মুসলিম হুজুর এমন করে তিনি আল্লাহ পাকের হাওয়ালায় শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু এদিকে ইমামে হোসেন হুজুর তৈরি হয়ে বেরিয়ে পড়লেন। এদিকে এত কিছু ঘটতে লেগেছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এইদিকে হুজুরের 2 বাচ্চা ছিল, ওই বাচ্চা দুটোকে অন্য এক নবীর সাহাবী ছিলেন কুফাতে, তিনার বাড়িতে গোপনে রেখে দেওয়া হয়েছে। গোপনে রেখে, যে সাহাবীর বাড়িতে ছিল তিনি দেখছে এই বাচ্চা দুটোর জন্য কুফা নিরাপদ নয়। কুফা নিরাপদ নয়। কেন? কুফার গভর্নর ঘোষণা করেছে হযরতে মুসলিম হুজুরের 2 বাচ্চাকেও ধরে দিতে হবে। খোঁজো তাদের। চিন্তা করে, এই যে বাচ্চাদেরকে হত্যা করা, এটা এজিদের খসলত। শুনছেন তো নাকি? কার খসলত? জোরে বলে। গতকালকে দেখছিলাম ভাঙরে বুম টুম নাকি সব মেরেছে, একটা 8-10 বছরের 10 দিনের বাচ্চা ওই আওয়াজ হয়ে গেছে। এরা কারা? এরা মুসলিম সুরাতে এজিদ বাহিনী, আজকের এজিদের সাথীরা দিচ্ছে। আর এজিদ যে শুধু পুরুষ হবে এমনটা নয়, মহিলা এজিদও হয়। আরে এজিদ ওই তো জুলুমের নাম। শুনছেন তো নাকি? যেমন কিছুদিন আগে দেখলাম মুর্শিদাবাদে, নদিয়াতে আমাদের ছোট্ট একটা বোন 9 বছর তামান্না, তাকে আজকের এজিদরা বোম মেরে মেরে ফেলল। মোহাম্মদ আর ইব্রাহিম 2 বাচ্চাকেও খুঁজছে। সাহাবী হুজুর ওই ফজরের ওয়াক্তে কুফা থেকে কাফেলা বাহির হয়, এই রাত্রিরে কাফেলা বাহির হয়, যে কাফেলা মদিনার দিকে রওনা দেয় বা মক্কা বিভিন্ন জায়গায় যায় ব্যবসার জন্য।
এই দুটো বাচ্চাকে বলল, তোমাদেরকে ওই কাফেলা ধরিয়ে দেবো, তোমরা উটের পিছনে আস্তে আস্তে যেতে 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 তোমরা মক্কা বা মদিনায় পৌঁছে যাবে। এই ঘোষণা করে দুটো বাচ্চাকে ছেড়ে দেয়। কিন্তু আবার ঘুরে ঘুরে সেই কুফায় চলে আসে। যার যেখানে আল্লাহ মরণ রেখেছে, হাজারো চেষ্টা করে সেই জায়গা থেকে কেউ সরে যেতে পারবে না। আবার পরের দিন রাত্রিরে ছেড়েছে, আবার সেই ঘুরে কুফা। ফজর যেই হয় একে কুফা, কখন যেন রাস্তা ভটকে যায়, ঘোড়ার কাফেলা চলে যায়, উটের কাফেলা চলে যায়, দেখতে পাই। এইভাবে দুদিন হয়ে যাবার পর দিনের দিনে যখন আবার ছেড়ে দিয়েছে, আবার রাস্তা ভটকে গিয়ে এমন করে কুফার জমিনে চলে এসেছে, ফজরের ওয়াক্ত হয়ে যায়, আকাশ আস্তে আস্তে পরিষ্কার হতে লেগেছে। দুই ভাই একটি খেজুর বাগানে এমনি করে দুজনে গলা জড়িয়ে ধরিয়ে বসে আছে। ভেবে দেখো আমাদের বাচ্চাদেরকে আমরা কত আদর যত্নে বড় করছি, আর রাসূলুল্লাহ দিনের জন্য নবীর বংশের বাচ্চাগুলো কিভাবে তারা কষ্ট করেছে। আরে কোনো জানে সুলতানের ঘরের সন্তানেরা ওই খেজুর বাগানে এইভাবে তারা কাঁদতে লেগেছে। এমন করে মহিলা মা সে পানি নিবার জন্য যখন গেছে, কান্নার আওয়াজ শুনতে পেয়ে ওই দুটো বাচ্চাকে দেখে অবাক হয়ে গেছে। কারা গো তোমরা? এত সুন্দর তোমাদেরকে দেখতে, তোমাদের চেহারা থেকে মুন্নি পূর্ণিমার চাঁদের মতো আলো বেরোচ্ছে, তোমরা কারা? আরে বাচ্চাগুলো সারা মনে করে দরদের কথা বলে দিয়েছে, আমরা হলাম মুসলিম হুজুরের সন্তান। আর এমন করে আমাদের ঘরে আমাদের মক্কাতে পাঠাবার জন্য বারবার চেষ্টা হয়েছে, কিন্তু আমরা সেই কুফা জমিনে চলে এসে, কিন্তু বাচ্চাগুলো তখনও জানে না তিনার আব্বা জান শহীদ হয়ে গেছে। এই যুবকেরা তরুণেরা ওই মহিলা বাচ্চা দুটোকে ঘরে নিয়ে এসেছে, আর বাচ্চা দুটোর উপরে মহিলার বড় দয়া মমতা হয়েছে। এবং ওই মহিলার স্বামী ছিল কুফার গভর্নরের দরবারে কাজ করত। মহিলা জানতো আমার স্বামী বড় নবী। আজকের দিনও এমন অনেক স্বামী আছে না নাই? স্ত্রীরা বুঝায় যে খবরদার এই কাজ করুনি বাবা, স্বামীকে বুঝায় যে আপনি কাজ করেন না, খানদানের রাসূলদের বিরুদ্ধে কথা বলেন না, আপনার ভালো লাগে যে দল করকে যান, বিরোধী করছেন কেন? আরো বিরোধী করার লোক আছে। কিন্তু একটা স্বামী এত জাল্লাদ আছে, স্ত্রীকে মারে বকে। তুমি বেশি বোঝো, তুমি চুপ করো তো। শুনছেন তো নাকি? সেই মায়েরা আবার কেঁদে দোয়া চাই যে বাবাজি দোয়া করেন যেন আমার স্বামী পরিবর্তন হয়, ভাই দোয়া করেন আমার স্বামী যেন পরিবর্তন হয়। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হিদায়াত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। স্ত্রী ছিলেন কিন্তু খানদানের রাসূলের মহব্বতের নারী। আহা, তাই আশ্রয় দিয়েছে, কিন্তু মনের মধ্যে চিন্তা হচ্ছে আমার স্বামী তো বড় বদমাইশ। তাই কি করেছে? সকাল সকাল খাওয়া দাওয়া করে বাতি টাতি বন্ধ, ওইসব লাইট নয়, মশলা বাতি বন্ধ করে দিয়ে বাচ্চা দুটোকে একটা ঘরে শুতে দিয়ে, আর নিজের একটা সন্তান ছিল ওই মাল দিয়ে শুয়ে। আর এই স্বামী গভীর রাত্রিরে ঘরে ঢুকেছে, কোন রকম ভাবে হাতে উঠে খাওয়া দাওয়া করে নিয়ে স্ত্রীর পাশে যখন শুয়েছে, শুতে শুয়ে বলতে লেগেছে, কত জায়গা খুঁজলাম বাচ্চা দুটোকে পেলাম না, যদি পেতাম অনেক অর্থ ধন দৌলত পেতাম, কেননা কুফার খবরদার এলান করে দিয়েছে বাচ্চা দুটোকে যে ধরে দেবে অনেক অর্থ দেওয়া হবে। স্বামীর কথা শুনে স্ত্রীর বুকটা কেঁপে উঠল, চোখ দিয়ে পানি এসে গেল। আল্লাহ, আশ্রয় তো বাচ্চা দুটোকে ঘরে দিলাম,
আর এই জালিম যদি জানতে পেরে যায় না জানি নবীর খানদানের উপরে কতটা অত্যাচার হবে। এই সময়তে দেখা যায় স্বামী ঘুমিয়ে পড়ল, স্ত্রীর চোখে ঘুম আসতে লাগেনি, সে বড় পেরেশান হতে লেগেছে। গভীর রাত হয়ে যায়, এমন সময় কান্নার আওয়াজ আসতে লেগেছে। বড় ভাই ছোট ভাইকে ওঠাতে লেগেছে, উঠে পড়েন ভাই, আর আমাদের মায়ের কাছে যাওয়া হবে না ভাই, কেননা আমি রাসূলুল্লাহকে খবে দেখলাম। একদিকে দেখলাম রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, অপর দিকে আমার আব্বা জান হযরত ইমামে মুসলিম হুজুর দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলতে লাগলে, হে মুসলিম তুমি চলে আসলে, বাচ্চা দুটোকে কেন নিয়ে আসলে না? ওই সময় আব্বা রাসূলুল্লাহকে বলতে লেগেছে, এক্ষুনি চলে আসবে, দেরি হবে না হুজুর, খুব তাড়াতাড়ি বাচ্চা দুটো চলে আসবে। এই খবর থেকে বোঝা যেতে লেগেছে আমার আব্বা জান দুনিয়াতে আর না, তিনি শহীদ হয়ে গেছে, আর আমাদেরও সময় এসে গেছে। কেন বাপ বলেছে খুব তাড়াতাড়ি চলে আসবে। উঠে বড় ভাই দুই ভাই গলা জড়িয়ে ধরে ধরে কাঁদে। মায়ের কাছে আর যাওয়া হলো না, মক্কায় আর ফিরে যাওয়া হলো না। এদিকে জালিমের ঘুম ভেঙে যায়, জালিম বলতে লেগেছে, ওঠো ওঠো, বাচ্চার কান্নার আওয়াজ আসছে, দেখো কোথা থেকে আসছে। সেই দুটো বাচ্চা নয় তো, যদি সেই দুটো বাচ্চা হয় অনেক অর্থ পাওয়া যাবে। স্ত্রী বারবার বোঝাতে লেগেছে, আরে কার বাড়ির বাচ্চা, কোথায় কাঁদে কে জানে, কেন তুমি গভীর রাতে এত পেরেশান হতে লেগেছো? শোষো। সে কিছু কথা শুনলো না। শয়তান জালিম জাহান্নামের কুকুর একা একা উঠে পড়লো, উঠে পড়ে গুড়ি কান্না ফল করতে গিয়ে পাশের ঘরের দরজা যখন খুলেছে, পুরো ঘরটা বাচ্চা দুটো শরীরে আলোয় আলোকিত হয়ে আছে। জালিমের মনে কোনো দয়া হলো না, এমনি স্বাভাবিক। দুশ্মনের বাচ্চা হলো, ছোট বাচ্চাকে হলো, যেই হোক, আমাদের বাচ্চা দেখলে একটা মায়া হয় তো নাকি? এটা ঈমানের জন্য হয়। কি জন্য? আর ঈমান যখন চলে যায় এ মায়া আর আসে না। আর এখানে নবীর বংশের আওলাদ, চেহারা থেকে এত সুন্দর আলো বেরোচ্ছে, তাদের কিন্তু দেখে দয়া মায়া হওয়া দরকার। কিন্তু সে গিয়ে বাচ্চা দুটোকে ধরে টেনে হিঁচড়ে বার করে নিয়ে আসছে। ভাবছো যুবক, এই দিনের জন্য নবীর খানদান কিভাবে শহীদ হয়েছে, আর তুমি গা বাঁচিয়ে চলে যাচ্ছ। তুমি ভাবছো বাবা ওসব ঝামেলায় যাওয়ার দরকার নেই, তুমি ভাবছো দরকার নেই বাবা বিরোধী করার, জালিমদের সঙ্গেই গা মিলিয়ে চলি। তুমি ভাবছো আমি মুফতি, আমি মৌলানা, আমি পীর, আমি পীরজাদা, আমি অন্যায় করলে কিছু হবে না, এটা ভাবছো? নিজের বিবেককে প্রশ্ন করো। অনেক কষ্টের পর ইসলাম তোমাদের দোগাছিয়াতে এসেছে, অনেক কষ্টের পর আজকে এতগুলো মানুষ মাথায় টুপি দিয়েছে, অনেক কষ্টের পর এতগুলো মানুষ আজকে ইসলাম পেয়েছে। কম ঝড় হয়নি ইসলামের উপরে। আর মনে রাখবেন, ইসলামের দুই শ্রেণীর দুশমন চরম ছিল। এক হলো জালিম শাসক, দ্বিতীয় হলো ধর্মের নামে বাবা। শুনছেন তো নাকি? আজ আমাদের সমাজের কেন্দ্র শাসক থেকে শুরু করে রাজ্য সরকার থেকে শুরু করে এরা রাজ ক্ষমতার জন্য আমার ইসলামকে ক্ষতি করছে না। আজকের কথা খেয়াল করে তোমরা দেখেছো কি জানি না, 32টা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। দেখেছো না? কারো মনের মধ্যে যেতে পারে আপনি ঘুরিয়ে ফিরিয়ে সেই রাজ্য সরকারের বিষয়ে বলেন কেন? আর এজন্য বলি এরা ইসলামের দুশমন, তাই চিনাবার চেষ্টা করছে। কেন এরা বেঁচে আছে, এরা টিকে আছে, এরা ক্ষমতায় আছে, মুসলমানরা কথা কি বলা ভুল? আমার জাতকে বুঝাচ্ছি, আমার জাতকে বুঝাচ্ছি, তোমরা নিজেরা ডাইরেক্ট মাদ্রাসার দুশমনি করোনি তো কি হয়েছে? কিন্তু তোমরা যাকে ক্ষমতায় আনছো, সে ক্ষমতায় তোমাদের দিয়া ক্ষমতা নিয়ে মাদ্রাসার দুশমন তৈরি হয়েছে। আজকেই 32টা মাদ্রাসা বন্ধ করেছে, আবার হুমকি দিয়েছে আগামী মাসে নাকি 150 মাদ্রাসা বন্ধ করবে। খবর দেখেছেন? একটু কেউ দেখে থেকে বলুন না, দেখেছেন কি? একটু খবর টবর দেখেন কি হচ্ছে সমাজে।
তাহলে বলুন, যে মাদ্রাসা বন্ধ করবে সে আমার ইসলামের বন্ধু না শত্রু? একটু জোরে বলে। শত্রুকে সাপোর্ট করে শক্তিশালী করলে ঈমান থাকে? যদি থাকে বলে, তাহলে ইমাম হোসেন হুজুরের বিরুদ্ধে এজিদকে সাপোর্ট করে যারা 22,000 সৈন্য নিয়েছে কারবালা ইমাম হোসেন হুজুরকে শহীদ করেছে, তারা কি জান্নাত? এগুলো তো বুঝতে হবে আপনাদেরকে। কেন্দ্র সরকার আমাদের দুশমন, এটা জানতে আমাদের কারো বাকি নাই। উত্তরপ্রদেশ থেকে শুরু করে আসামে সব জায়গায় বিজেপি মুসলমানদের মারছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, এটা আমাদের জানতে কারো বাকি আছে? জোরে বলে। কিন্তু অন্য রাজ্যে আমাদেরকে মারছে কারা? যাদের ধর্মীয় পরিচয় হিন্দু। আর আমার রাজ্যে আমাদেরকে মারছে কারা? যাদের ধর্মীয় পরিচয় মুসলমান। একটা বাইরের কেউ আমায় গাল পারলো বা আমার গালে একটা চড় মারলো, আমার যতটা না দুঃখ হবে, আমার ঘরের ভাই যদি আমায় গাল দেয়, আমায় চড় মারে, দুঃখটা বেশি হবে না কম হবে? ভাড়া তুই আমার ভাই হয়ে আমায় মারছিস? ইসলামের দুশমন নেত্রীর জন্য, কোরআনের দুশমন, ওয়াকফ আন্দোলন বিরোধী দুশমন, এর জন্য তুই আমায় মারছিস? এই দুঃখের জন্য আমি আমার জাতিকে বারবার বোঝাচ্ছি, হে জাতি জাগো, জাগো। একটা দিন এমন দিন আসবে যেদিন তুমি জাগবে অথচ তুমি ব্যান্ড হয়ে যাবে। যেদিন তুমি জাগবে অথচ তুমি ব্যান্ড। দেখলেন না 1000 টাকার নোট বাজারে চলে, কি বল, ব্যান্ড। হয়তো অনেকের কাছে গাঁট বাঁধা এখনো রয়েছে, মাদ্রাসা চেয়েছিল দেয়নি, মসজিদ চেয়েছিল দেয়নি। এখন যদি মসজিদ মাদ্রাসা দেয়, কমিটি নেবে? এখন আর নেকি পাবে? ব্যান্ড। আজ তুমি বুঝছো না, একটা দিন বুঝবে, সেদিন হয়তো তুমি বলবে ভাইজান চলেন আছি, সেদিন তুমি ব্যান্ড হয়ে যাবে, তোমার অধিকার ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাবে। অলরেডি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া শুরু হয়ে গেছে। যাকে তাকে বলছে বাঙালি হলে বাংলাদেশি, আর উপর উর্দু ভাষী হিন্দি ভাষী হলে বলছে পাকিস্তানি। শুধু মুসলমানকে টার্গেট। খেয়াল করে দেখো। এই জন্যই তো বুঝাচ্ছি, যাসো সেদিন এজিদ যেমন দিনকে মিটাবার জন্য ইমাম হোসেন হুজুরকে বিরুদ্ধে লড়াই করেছে, আজকের এজিদরাও সেই খানদানের রাসূল তাদের বিরুদ্ধে এবং ইসলামকে মিটাবার ষড়যন্ত্র আজও করছে। আখেরি জামানা, তাই আপনাদেরকে একটু একটু যখন সুযোগ আসছে একটু সতর্ক করছি। এই সতর্ক করা থেকে আপনারা অখুশি হচ্ছেন? আমি কি আপনাদের ক্ষতি করছি? আপনারা ইসলামের দুশমনের সাথে থেকে ইসলামের দুশমনকে সাপোর্ট করে আপনি যদি জাহান্নামে যান, আর আমি চুপ থাকাটা কি আপনার জন্য ভালো হবে? না আপনাকে জাগিয়ে ইসলামের দুশমন থেকে সরিয়ে নিজের পায়ে দাঁড় করিয়ে আপনাকে যদি দুনিয়া আখিরাতের কল্যাণের রাস্তা দেখাই, ওটা ভালো হবে না? এজন্য চেষ্টা করছি। ভাই, মুনাফিক কাকে বলে? গাদ্দার কাকে বলে? বেঈমান কাকে বলে জানেন? আপনার প্রকাশ্য দুশমনকে যে তার সাথে বন্ধুরাকে মেশে, সেই হলো আপনার গাদ্দার, বেঈমান। আচ্ছা বলুন তো ভাই, আপনার যদি কেউ দুশমন হয় আর তার সাথে যদি আপনার ভাই মেশে, তার সাথে বন্ধুত্ব করে, সহযোগিতা করে, আপনি কি খুশি হবেন? একটু আওয়াজ দিয়ে বলেন। আমার আব্বা গুলোকে জিজ্ঞেস করছি, আপনার দুশমন, আপনার জানের দুশমন, তার সাথে যদি আপনার ছেলে মেশে, তাকে বন্ধুত্ব করে, সহযোগিতা করে, আপনি কি বাপ হিসেবে খুশি হবেন? তাহলে আমার ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মাদ্রাসার দুশমন, ওয়াকফের দুশমন, সেই কেন্দ্র সরকারের সঙ্গে বা রাজ্য সরকারের সঙ্গে যারা মিশবে, তাদের উপরে কি আল্লাহ ও রাসূল খুশি হবে? যারা কি ইসলামের দুশমন নয়? এটা তো বুঝতে হবে দিনের মতো সত্য। এই জন্য তো বুঝাচ্ছি। আর এই বুঝানোর জন্যই আবার একদল মুসলিম নেতা আমায় কি বলবে,
ধর্ম ব্যবসায়ী, মোল্লা, আর কি কি বলে জানো? এসব বলে না? আরে এই কথা কোনো বিজেপিরাও বলে না? কথা বলে? মোল্লা, কট্টর মোল্লা, কাঠ মোল্লা, এসব বলে না? তাহলে কতটা মিলজুলে চলছে দেখছে। আসেন আবার বুঝিয়ে দিয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। অনেক বড় কথা সময়ে দিয়ে খেয়াল করে আর বেশি বাড়াতে পারলাম না। এ নওজওয়ানেরা, কারবালার ময়দানে ইমামে হোসাইন পাক রওনা দিয়ে দিলেন। যেতে যেতে কারবালার ময়দানে যখন পৌঁছে গেলে, এ যুবকেরা এমন করে দেখা যায় ইয়াজিদ বাহিনী হুর বিন ইয়াজিদ নামে একজন সেনাপতির নেতৃত্বে 1000 সৈন্য দিয়ে ইমামে হোসেন হুজুরের রাস্তাকে আটকে দেয়া হলো। এই রাস্তা আটকে দিয়ে বলা হলো, আপনাকে কুফায় যেতে দেওয়া হবে না। এই জায়গাতে একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই, ইমামে হোসেন লড়াই করতে যাচ্ছিলেন না, কুফার জমিনে দাওয়াতে যাচ্ছিলেন। কি করতে? দাওয়াত। আমাকেও একবার ভাঙরের লোকেরা দাওয়াত দিয়েছিল জানেন তো? আর রাজ্য সরকার তার গুন্ডা বাহিনী নেবিয়ে খাকি পোশাকের ভেতরে কিছু রাজ্য সরকারের গুন্ডা আছে না, তাদেরকে নাবিয়ে আমার রাস্তা আটকে দিয়ে ডিস্টার্ব করেছিল না? করলো। তাহলে এজিদের সাথে মিলছে না মেলে না? এগুলো তো জানতে হবে, ইতিহাস এই জন্য শুনতে হয়। হ্যাঁ, সেদিনও এজিদ তার 1000 সৈন্য দিয়ে ইমামে হোসেনের রাস্তাকে আটকালো যে দাউদ বাড়ি যাওয়া কুফাতে হবে না। আর আজকের মহিলা এজিদ সে কি করলো? তার গুন্ডা বাহিনী, তার সৈন্য নামিয়ে আমাকে আটকে বললো ধর্ম প্রচারে যাওয়া হবে। মিলছে না? বাপ দোষ করলে তো কথা শুনতে হবে নাকি? কারো কষ্ট হচ্ছে নাকি? দোষ করলে তো কথা শুনতে হবে। এবারে কোন শয়তান যদি মনে করে আমাদের হাতে পাওয়ার আছে, দেখে নেব দূর পাগল কোথাকার, একটা ফুসকুরি মারার ক্ষমতা আছে ওদের? একটা ফুসকুরি দেবে আল্লাহ, ওইটাকে মারার ক্ষমতা নেই। চুলকোনা মিটাতে পারে না, শুধু ডাক্তারখানায় যাচ্ছে, লোক সমাজ দেখা দেখি নেই, যেখানে সেখানে চুল করছে। এ হয় না? যে তার চুলকোনা মিটাতে পারে না, সে আবার বলছে মিটিয়ে দেবো। আরে সর্বনাশ, তোর হাতে আল্লাহ টেন্ডার দিয়েছে নাকি? আব্দুল সিদ্দিকী, তোরা যদি দুনিয়ার সামান্য কারো পাওয়ার নিয়ে এত মস্তান নিজেকে মনে করিস, এত দাদাগিরি মনে করিস, আরে আমরা আল্লাহ দ্বীনের প্রচারক, তুই তোর দুনিয়ার কোন দলের প্রচার করতে গিয়ে যদি তোর এতটা মনে হয় যে পাওয়ার, তাহলে আমরা তোমার আল্লাহ দ্বীনের প্রচার করছি। আমাদের আল্লাহর পাওয়ার আছে না? কম। আল্লাহর সাথে লড়াই করার মতো কারো ক্ষমতা আছে? তাহলে আমাদের পাওয়ারটা কত হওয়া দরকার? কি হওয়া দরকার আছে না? তবে একটা জিনিস সিস্টেম আছে। কি সেই সিস্টেমটা? হলো এটা, আল্লাহ ধরে একটু দেরি করে। আল্লাহ ধরেন রহমতের কাজ ধীরে হয়, শয়তানের কাজ তাড়াতাড়ি হয়। খোদা যখন ধরে তখন নীল নদে ফেরাউনের মতো চুবিয়ে চুবিয়ে মারে। কি ধরেছে না? আপনাদের অসুবিধা হচ্ছে? নটা পার হয়ে গেছে, নামাজ হবে। ইন্নালিল্লাহ, নামাজ হবে, তারপরে আরো জলসা হবে, আমার ভাইরা রয়েছে হজ করবে, নামাজের ব্যাপার আছে। সময় গেল, ইয়া আল্লাহ, ইন্নালিল্লাহ, আমার খেয়ালই না। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر
বিদায় ইয়া নবী সালাম ইয়া হাবিব কিভাবে সময়গুলো যায় আমি নিজেই বুঝতে পারছি না। যাক, নামাজের দিকে খেয়াল করে একটু ছোট করছি, সকলে বসে যান, দোয়া করে দেবো শুধু। আমার বাপ জানেরা, ভাইয়েরা, মাহফিল এখন হবে, নামাজ বাদ বন্ধ থাকবে নামাজের জন্য, নামাজ বাদ আবার মাহফিল হবে। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কি কষ্ট পেলেন? কোন সন্তান যদি পুকুর ধারে যায়, বাপের কাজ কি দেখে চলে যাওয়া? বলুন, তাকে পুকুর ধার থেকে তুলে নিয়ে আসে। কোন সন্তান যদি বিষ খাদ্য খায়, যে খাদ্য বিষ আছে বাপ জানে, বাপের কাজ কি তার হাত থেকে কেড়ে নেওয়া না খাচ্ছে খাদ্যে যাক? কেন করে? ভালোবাসা। তাই আমি আপনাদের কারো কাছে বাপের মতোও নয়, কিন্তু পীরের আওলাদ হিসাবে সম্মান মর্যাদা তো দেন নাকি? বড় ভাই হিসাবে তো ভালোবাসেন নাকি? সম্মানের দিক সম্মানের দিকে বয়স হয়তো ছোট, সেই হিসাবে আপনারা যদি ভুল রাস্তায় যান, ভুল দিকে যান, ইসলামের দুশমনদের সঙ্গে উঠা বসা মিলে যান, আপনাদেরকে আমার বোঝানো দরকার আছে না? শাসক তো এমন হওয়া দরকার, কারণ এটা ধর্ম নিরপেক্ষ দেশ, তাই তো নাকি? এখানে হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, মুসলমান সবার সমান অধিকার, তাই তো নাকি? কার কত সংখ্যা টঙ্কা দেয়, সংখ্যা অনুপাতে ভাগিদারি, যার যত সংখ্যা সে তার হক পাবে, এটা কিন্তু ধর্ম হিসাবে সবার সমান অধিকার। কিন্তু শাসক যদি ইসলাম বিরোধী করে একটা ধর্মের প্রচারের বা ধর্মকে প্রতিষ্ঠিত করার, প্রমোট করার দায়িত্ব নেয়, তাহলে বাপ এটা কি ঠিক করছে না অন্যায় করছে? জোরে বলো। আজকে শাসকের কাজ, কেন্দ্র সরকারও বা রাজ্য সরকারও, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, এই চারটে নাগরিককে দিতেই হবে, এটা সংবিধানের হুকুম। শুনছেন তো নাকি? শাসক যে হবে তার কাজ কি? মানুষ কি করে শিক্ষা পাবে, মানুষ কি করে খেতে পাবে, মানুষ কি করে চিকিৎসা সুস্থ থাকবে, আর মানুষ কোথায় ভালোভাবে থাকবে, এই চারটে কাজ শাসকের। এর বাইরে শাসকের কিন্তু কোনো কাজ নয়। এবং দেশের সার্বভৌমত্ব নিরাপদে রাখতে হবে, দেশ কি করে বিকাশ হবে, উন্নতি হবে, বিদেশি দেশের হামলা থেকে দেশ নিরাপদ থাকবে, ইত্যাদি ইত্যাদি। শাসকের কাজ কি মসজিদ তৈরি করা? বলুন বলুন, শাসকের কাজ কি মসজিদ তৈরি করা? শাসকের কাজ কি রেশনের মাধ্যমে কুরবানির গরুর গোশত বন্টন করা? হিন্দুর বাড়ি, খ্রিস্টানের বাড়ি, আদিবাসীর বাড়ি, দলিতের বাড়ি, সাঁওতালের বাড়ি, সবার বাড়িতে কুরবানির পশুর গরুর গোশত পৌঁছে দিয়ে, এটা কি শাসকের কাজ? শাসকের কাজ প্রত্যেকের বাড়ি বাড়ি চাকরির লেটার পাঠাও, যে একটা করে ছেলে চাকরি করুক, যে একটা ছেলে পুরো পরিবারকে বাঁচাবে, তাই তো নাকি? এটা শাসকের কাজ। আমি কি ভুল বুঝাচ্ছি নাকি? কিন্তু সেই জায়গায় শাসক কি করছে? ইসলাম ধর্মে যে জিনিসটা খাওয়া আমাদের জন্য হারাম, কি? যেখানে কোনো আল্লাহ ছাড়া অন্য কোনো উপাসনা বা কোনো রবের মান্য শিরক করা হয়, এরকম খাদ্য আমাদের ধর্মে খাওয়া হারাম। যেমন আমার অনেক হিন্দু ভাইয়েরা গরুর গোশত খাওয়া তাদের নিষেধ আছে, নাকি? এরা অপছন্দ করে, আরো ইত্যাদি ইত্যাদি, আরো অনেক কিছু থাকতে পারে অনেক ধর্মে, আমার জানা নাই। কিন্তু প্রসাদ খাওয়া হিন্দু ভাইদের কাছে পছন্দের জিনিস, ঠিক তো নাকি? কিন্তু কুরবানির জিনিস আমাদের কাছে আবার পছন্দের জিনিস। তাহলে আমি আমারটা অন্য ভাইকে চাপিয়ে দিতে পারি না, তারটা আমাকেও চাপিয়ে দিতে পারেন, এটা নিজের নিজের ব্যাপার, ধর্ম নিরপেক্ষ। কিন্তু আজ পশ্চিম বাংলা সরকার কি করছে? দীঘার মতো একটা জায়গা, বেড়াবার জায়গা, সর্বধর্মের মানুষ, হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, মুসলিম ছেলেরা মাইন্ড ফ্রি করার জন্য ছুটিতে পরিবার বাচ্চা সবাই ঘুরতে যায়, যায় না? যায় না? আরে অসুবিধা কিছু নেই, নোংরা মাইন্ডে গেলে খারাপ, ভালো মাইন্ডে গেলে খারাপ না। আল্লাহ নিয়ামত দেখবে তো কি হয়েছে, কথা বুঝাচ্ছে না? তাহলে সেই জায়গাটাকে আজকে শাসক কি করলো? ক্ষমতার জোরে ধর্ম স্থান করে দিল। এই কথা মাথায় ঢুকছে?
বলে এটা কি শাসকের কাজ? আর অপরদিকে মাদ্রাসাগুলো বন্ধ করে দিচ্ছে। তাহলে শাসক ইসলামকে মিটাচ্ছে আর একটা ধর্মকে প্রতিষ্ঠিত করতে চাইছে। এটা করছে না, করে না? বলো। তাহলে এই জায়গায় যদি এখনো আমরা না বুঝি, কবে বুঝবো? কবে বুঝবো? যেদিন তোমার আমার পেটিগুলো, মাফ করেন, খারাপ নেবেন না, বেউজ্জতি হবে, তোমার আমার ঘরের মধ্যে যেদিন হত্যালীলা শুরু হয়ে যাবে, সেদিন বুঝবেন। সেদিন তো উপায় থাকবে না। এই জন্য বাপ, আমার দায়িত্ব আছে, আমি ইসলামের প্রচার করি, আমি ইসলামকে ভালোবাসি, পাশাপাশি একজন হিন্দু ধর্মগুরু সে তার ধর্মকে ভালোবাসে, প্রচার করবে। শিখ ভাইয়ের ধর্মগুরু শিখ ধর্মকে ভালোবাসে, প্রচার করবে। খ্রিস্টান ভাই খ্রিস্টান ধর্মকে ভালোবাসে, প্রচার করবে। আমি আমার কওমকে জলসার মাধ্যমে তাবারুক দেব। হিন্দু ভাইয়েরা তার ধর্মীয় অনুষ্ঠানে সে তাদের প্রসাদ দেবে, খ্রিস্টান ভাইয়েরা তাদের কি নাম আছে তারা সেটা করবে। এটা তো ধর্মগুরুদের কাজ। সেই কাজ যখন শাসক করতে শুরু করে, তখন বোঝা দরকার যে এরা পাওয়ারের জোরে আমার ইসলামকে মিটাতে চাইছে, আর এদেরকে পাওয়ার জুগাচ্ছে কারা? কথা বলো। আমরা। দুর্ভাগ্য কেন? আমাদেরকে ভয় দেখায় বিজেপি। হ্যাঁ, বিজেপি চলে আসবে। আরে বিজেপি যে কাজ করছে, এও সে কাজ করছে, কিন্তু খেয়াল করে দেখুন, এক কাঠি ডিঙিয়ে গিয়ে এ আরো ভয়ানক কাজ করছে। কি? মুসলমানদের মুসলমানকে হত্যা করছে। আর বিজেপি কিন্তু মুসলমানদের মুসলমানকে হত্যা করে না। বিজেপির কোন মুসলমানকে মারবে ভাই? জোরে বলো। ও কি করছে? ও মুসলিমকে দিয়ে মুসলমানকে হত্যা করছে। আর এ কি করছে? মুসলমানকে দিয়ে মুসলমানকে হত্যা করছে। কত ভয়ানক ব্যাপার। বিজেপি দেখুন, বিজেপি যদি আমাদের বাড়িতে কোনো ধর্মীয় প্রসাদ পাঠাতো, কোনো মুসলমান নিত? একদিন মনে হয় বাংলায় যা ঝড় উঠতো আলেমদের প্রতিবাদের ঠেলায়, রাস্তায় মনে হয় বেড়ানো যেত না। কি যদি বিজেপি কথা না বলতো? কিন্তু আজকে কোন আলেমের মুখে কথা শুনেছেন এই প্রসাদের ব্যাপারে? আর যদিও বা কেউ কেউ বলছে, হারাম পর্যন্ত বলতে চাইছে না। মানে কি? সে চাইছে না আমার চটিটা যেন ছিঁড়ে না যায়, চাটি ছিঁড়ে না যায়, এবার তামাক খেয়ে যায়। তাহলে এইরকম একটা মহামারী বিপদ যদি মুফতি না বলে, আলেম না বলে, পীর না বলে, পীরজাদা না বলে, এ জাতি তাহলে কি করে বাঁচবে? বলেন কি করে বাঁচবেন যারা আমাদেরকে বেঈমান বানাতে চাইছে? দাদা হুজুরের ওসিয়তনামা মানেন না? এই মানেন তো না? কারা কারা দাদা হুজুরকে মানেন একটু হাত তুলে দেখান। আমাকে না মানেন, না মানকে যান। দাদা হুজুরকে মানেন, হাত লম্বা করে তুলে রাখেন। দাদা হুজুরকে মানেন, দাদা হুজুরের ওসিয়তনামায় হাত লম্বা করে তুলে তুলে শোনেন। দাদা হুজুরের ওসিয়তনামায় লেখা আছে, গায়ের ইসলামের ধর্মীয় অনুষ্ঠানের, পুজো পাঠ হোক বা যে কোনো অনুষ্ঠানের খাদ্য পোশাক খাওয়া সম্পূর্ণ হারাম এবং সে শিরক কাফের হয়ে যাবে। তাহলে বলুন রাজ্য সরকার আমাদেরকে বেঈমান কাফের বানাতে চাইছে হ্যাঁ কি না? কেন চাইছে? কারণ আমাদের যদি ঈমান থাকে আমাদেরকে মিটানো সম্ভব নয়। রাজ্য সরকার মুসলিম দরদি সেজে আমাদের বেঈমান বানাতে চাইছে। কেন্দ্র সরকার মুসলিম বিদ্বেষ আমাদেরকে জানে বেড়ে দিচ্ছে, কিন্তু বেঈমান বানাতে শুনছেন? তাহলে এক কাঠি বেড়েছে না কমেছে? তাহলে দুটোই আমাদের দুশ্মন তো নাকি? তাহলে এইটা আমার জাতকে বোঝানো দরকার আছে না? আজ আপনারা আমার সঙ্গে একটা কথার অঙ্গীকার করবেন, আমি যদি আগামী দিন ব্রিগেডের ডাকি এই ওয়াকাফের জন্য, অধিকারের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, দেশের সংবিধান বাঁচাবার জন্য, কারণ এই যে কাজগুলো হচ্ছে না সংবিধান বিরোধী, আমার হিন্দু ভাইদের উচিত বিরোধী করা। হয়তো মনে হচ্ছে ভালো লাগছে, কিন্তু না, এই রীতিনীতি চলতে থাকলে আগামী দিন দেশ ধ্বংস হয়ে যাবে। এই যে সংবিধানের ধর্মনিরপেক্ষ কাঠামোকে রাজ্য সরকার ডাস্টবিনে ফেলে দিয়ে যে ভয়ানক খেলা খেলছে, হিন্দু ভাইদের বিরোধী করা দরকার, আদিবাসী সংস্কৃতির বিরোধী করা দরকার। এটা সংবিধান নষ্ট হচ্ছে। আগামী দিন সংবিধানকে বাঁচাবার স্বার্থে, দেশকে বাঁচাবার স্বার্থে এবং ওয়াকফকে বাঁচাবার স্বার্থে
আমি যদি ব্রিকেট ডাকি আপনারা আমার ডাকে সাড়া দিতে পারবেন? নিজের গাঁটের পয়সা খরচ করে যেতে হবে, আমি জোর করব না। কারা কারা সাথ দেবেন একটু হাত তুলে দেখাবেন। হাত তুলছেন, এ কত সত্য তো, কত সত্য। হাত নামান। আপনাদেরকে বলে রাখি, আমি আব্বাস সিদ্দিকীর সম্বন্ধে একটা কথা মাথায় রেখে দেবেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, দালাল, বিক্রি হওয়ার নাই। কারণ আমাকে আমার রাসূল খরিদ করেছে। দ্বিতীয় কোনো মা জন্ম দেয়নি সন্তান আমার দাম। কথা মাথায় থাকবে, এই বিশ্বাস থাকবে। তাই আজ আরো একবার হাত তুলুন। যারা ওয়াকাফের দুশমন তারা আমাদের বন্ধু না দুশমন? কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে না চলবে না? রাজ্য সরকার ওয়াকাফ আন্দোলন করতে দেয়নি, তার বিরুদ্ধে হাত যারা তুলেছে লড়াই চলবে না চলবে না? ডায়ে বায়ে একটু দেখেলেন কেউ হাত তোলেন এমন কেউ নেই তো? একটু হাত দেখেলেন কেউ নেই তো? কেন যারা মসজিদের নয়, মাদ্রাসার নয়, কোরআনের নয়, ইসলাম নয়, দ্বীনের নয়, তারা মুসলমান হতে পারে না, তারা মুনাফিক গাদ্দার গাদ্দার চিনা দরকার আছে না নয়? তাই কেন্দ্র সরকার যেমন ওয়াকফ কালা কানুন তৈরি করে আমার ইসলামের বিরোধী করেছে, সেও আমাদের দুশমন। আর রাজ্য সরকার আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও করলে আমাদের সবথেকে বড় দুশমন হবে এই কথা বলার জন্য, সেও আমার মসজিদ মাদ্রাসার দুশমন, সে আমাদেরও দুশমন। ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? আপনার মনে থাকবে, মনে থাকবে। তবে এখানে একটা লাইন বলে যাব, রাজ্য সরকার যদি ক্ষমা চেয়ে নেয়, রাজ্য সরকার যদি ক্ষমা চেয়ে নেয় যে আমার এটা বলা ভুল হয়েছিল, তাহলে ওয়াকফ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলার জায়গা কথা ভুল বললাম। সত্যটাকে সত্য বলতে হয়, মিথ্যাটাকে মিথ্যা বলতে হয়। কিন্তু ক্ষমা চাওয়া না পর্যন্ত যদি সাপোর্ট করো, ঈমান ঈমান চলো, আর কথা নয়। এখন নামাজ হবে, তারপরে আবার জলসা হবে। আল্লাহুম্মা